স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। মেহেদির কথা মনে হতেই প্রথমে মনে পড়ে মেহেদি রাঙা হাতের কথা। এটি ঘন শাখা প্রশাখা বিশিষ্ট একটি গুল্ম, 2 থেকে 3 মিটার পর্যন্ত উঁচু হয়। এটির অনেক কাব্যিক নাম রয়েছে, যেমন মদয়ন্তিকা, নিরিমুল্লুকা বা মনমল্লিকা। সুশ্রুত সংহিতায় বলা হয়েছে নখরঞ্জিকা। মেহেদির আদিবাস উত্তর আফ্রিকা ও দক্ষিণ পশ্চিম এশিয়াতে। রঙের জন্য ভারত, পাকিস্তান ও বাংলাদেশে মেহেদির চাষ হয়। বেড়া হিসাবে এটি রোপণ করা হয়। বাংলাদেশে এটি প্রায় সব এলাকাতেই দেখা যায়। ইউনানি চিকিৎসকদের মতে চুল উঠে যাওয়া বা পাকায় একটি হরিতকি ও 10 থেকে 12 গ্রাম মেহেদির পাতা একটু থেতো করে 250 মিলিগ্রাম পানিতে সিদ্ধ করে 60 থেকে 70 মিলিলিটার থাকতে নামিয়ে ছেঁকে ঠান্ডা হলে মাথায় লাগালে উপকার পাওয়া যায়। শ্বেত প্রদরে 25 গ্রাম মেহেদি পাতা সিদ্ধ করে সেই পানিতে উত্তবস্তি দিলে সাদা স্রাব ও অভ্যন্তরের চুলকানি প্রশমিত হয়। স্থানভ্রষ্ট জরায়ুর ক্ষেত্রে উপযুক্ত পদ্ধতি প্রয়োগ করলে অসুবিধা কমে যায়। শক্রুমেহ রোগে মেহেদির পাতার রস 1 চা চামচ দিনে 2 বার পানি বা দুধের সাথে একটু চিনি মিশিয়ে খেলে 1 সপ্তাহের মধ্যে উপকার পাওয়া যায়। মেহেদির পাতা ও চালের ছত্রাক ও রোগ জীবাণুনাশক গুণ রয়েছে। মুখ ও গলার ক্ষতে পাতা সিদ্ধ পানি মুখে খানিকক্ষণ রাখলে সেরে যায়। গ্রীষ্মকালে ঘেমে গিয়ে গায়ে দুর্গন্ধ হলে মেহেদি পাতা ও বেনামুল সিদ্ধ পানিতে গোসল করলে উপকার পাবেন। কানে পুজ হলে এই পাতার রস 2 ফোঁটা করে কানে দিলে 4 থেকে 5 দিনে পুজ পড়া বন্ধ হয়ে যায়। চোখ ওঠায় অল্প কয়েকটা পাতা থেতো করে গরম পানিতে ফেলে ছেঁকে সেই পানির ফোঁটা চোখে দিলে সেরে যায়। এমনকি চোখের কোণা থেকে পুজের মতো পড়তে থাকলেও এটি ব্যবহারে সেরে যায়। প্রাচীনপন্থী বৌদ্ধ সম্প্রদায়ের মতে শরীরে হিমোগ্লোবিন সঠিক পরিমাণে আছে কিনা জানার জন্য এটি ব্যবহার করা হয়। মেহেদির পাতা বাটা হাতের তালুতে লাগালে রংটা লালচে আভা দিলে ভালো, না হলে হিমোগ্লোবিন কম আছে বলে ধারণা করা হয়। আগের দিনে নবাব বাদশাদের অনিদ্রা রোগ হলে মেহেদির ফুলের বালিশে ঘুমানোর পরামর্শ দেওয়া হতো। এতে আছে লাইলাকের গন্ধ। চরম সহিংসতায় বলা হয়েছে গন্ধটি পার্থিব সত্তায় সমৃদ্ধ। যে কোনো ধরনের চর্মরোগ, খুশকি ও মাথা ব্যথায় মেহেদি পাতার প্রলেপ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এটি বায়ু বাহিত হয়ে নাসারন্ধ্র পথে মস্তিষ্কে উপস্থিত হয় এবং ইর পিঙ্গলাকে একীভূত করে সুষমায় পৌঁছে দেয়। তখনই মনে হয় অন্তর্মুখী। সেটাই নিদ্রার পূর্বরূপ। আস্তে আস্তে আসে স্নায়ুতন্ত্রের অবসাদ, তারই বাস্তব রূপ তন্দ্রা। অন্যান্য ব্যবহার: ঔষধি ছাড়াও প্রসাধনে মেহেদির খ্যাতি আজ আর শুধু প্রাচ্যে সীমাবদ্ধ নেই। ভারত, বাংলাদেশ সহ সদর ইউরোপেও প্রসাধনী হিসাবে এর কদর রয়েছে আজকাল। হাত, পা ও মাথার চুল রাঙাতে বৈচিত্র্যময় আলপনায় ব্যবহার হয় মেহেদি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।